ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে কনজাম্পশন ইস্যু নিয়ে। মার্কার দিয়ে কিভাবে একটি কনজাম্পশন তৈরি করে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকেরই আসলে রিকোয়েস্ট করে কনজাম্পশনের ব্যাপারটি নিয়ে। আসলে মার্কার থেকে কিভাবে কনজাম্পশন তৈরি করে। কনজাম্পশন হচ্ছে একটি গার্মেন্টসের হিসাব ধরে নেন। আসলে কনজাম্পশন হচ্ছে গার্মেন্টসের মেন একটা ইস্যু। আপনি খরচ করবেন হচ্ছে সেখান থেকে কি পরিমাণ আর্ন হবে সেটার আসলে যাবতীয় তথ্যই থাকে কনজাম্পশনে। একটি কনজাম্পশন একটি মার্কারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা মার্কার শিখতেছেন বা ক্যাটটি রিলেটেড আপনারা যারা জানেন বা শিখতেছেন তাদের জন্য কনজাম্পশন খুবই গুরুত্বপূর্ণ। আসলে মার্কার থেকে যেভাবে কনজাম্পশন আপনাদের তৈরি করা হয় সেই সিস্টেমটি আজকে আমি আপনাদের জাস্ট শেয়ার করব। আপনি যখন একটি মার্কার ধরেন, এই মার্কারটি আমার 4 পিসের মার্কার ছিল। 4 পিস মার্কারটি তৈরি করার পর মার্কার একটি নির্দিষ্ট পরিমাণ লেন্থ, মানে এই পরিমাণ যে লেন্থ, সেই লেন্থের উপর ডিপেন্ড করে আসলে অ্যাকচুয়ালি মার্কার এই লেন্থের উপর ডিপেন্ড করে। আমি আপনাদের ভিউ করে বোঝানোর জন্য যেটা যা করতেছি, মার্কার লেন্থের উপর ডিপেন্ড করে কনজাম্পশনটি তৈরি করা হয়। মার্কারের কনজাম্পশন, মার্কার কনজাম্পশন মূলত হচ্ছে বাল্কের হিসাবটি থাকে। এখানে কি পরিমাণ কাপড় খরচ হয়েছে তার হিসাবটি হচ্ছে মার্কার উপর ডিপেন্ড করে কনজাম্পশনটি তৈরি করা হয়। এখন আমার এই 4 পিসের মার্কার তাহলে কি পরিমাণ কাপড় খরচ হয়েছে এবং এক পিস গার্মেন্টসের তৈরির জন্য কি পরিমাণ কাপড়টি খরচ হয়েছে সেই হিসাবটি বের করে আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করব। এখন এখানে আমার হচ্ছে উইথ ছিল এখানে 55। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তো এখানে উইথ ছিল আমার 55। এমন দেন এই মার্কার লেন্থটি চলে গেছে এখানে 4 গজ 8 ইঞ্চি 24 সুতা 24 পয়েন্ট, সরি। তাহলে এই হিসাবটি দিয়ে কিভাবে একটি কনজাম্পশন তৈরি করবে প্রশ্ন আসতে পারে। তাহলে মার্কার লেন্থ আমার এখানে যে বিবেচ্য বিষয়টি থাকবে সেটি হচ্ছে মার্কার লেন্থ। আর ফেব্রিক উইথ তো এটা আসলে অ্যাকচুয়ালি বুকিং এর উপর ডিপেন্ড করে। আমি কিন্তু জাস্ট আপনাদের বাল্ক কনজাম্পশনটি দেখাচ্ছি কিভাবে মার্কার থেকে একটি কনজাম্পশন তৈরি করতে হয়, সেই হিসাবটি আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। তো কনজাম্পশন হচ্ছে বাল্কের আগে, আর বাল্কের আগে যেহেতু হয়, বাল্ক হওয়ার পরে যেহেতু হয়, তাহলে অবশ্যই ফেব্রিকের বুকিং একটি নির্দিষ্ট পরিমাণ ফেব্রিকের উইথ দেয়া থাকে। ধরে নেন এটার ফেব্রিকের উইথ ছিল 56। তাহলে আপনার কনজাম্পশন পার পিস কনজাম্পশন কত? ওকে, তো এখন এখানে আমার মার্কার লেন্থ গিয়েছিল 4 গজ হচ্ছে 8 ইঞ্চি, ধরেন 9 ইঞ্চি। ওকে, আপনার এই 9 ইঞ্চিকে আপনি 36 দিয়ে ভাগ করবেন। 9 ইঞ্চি ভাগ 36 ভাগ করলে যে ফলটা থাকবে সেটা হচ্ছে গজ। আমি যদি এখানে ক্যালকুলেটর ইউজ করে আপনার 9 ভাগ 36 দেই তাহলে এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে কি গজ 0.25, এটা হচ্ছে ইয়ার্ড। তাহলে আগে ছিল আমার কত 4 গজ, দেখেন এনে 4 গজ, তাহলে 25 পয়েন্ট চলে আসলো। তাহলে আমার রেজাল্টটি দাঁড়ায় 4.25 ইয়ার্ড। বন্ধুরা, এই যে পয়েন্টটি, এই যে মার্কার লেন্থটি গিয়েছিল, এই যে মার্কার লেন্থ, এই লেন্থটি কততে গিয়েছে, কয় পিসের মার্কার চলে গেছে এখানে? এটা 4 পিসের মার্কা। তাহলে একে যদি আমি ভাগ 4 দেই তাহলে আমার পার পিস কনজাম্পশনটি কি দাঁড়ায়? যদি এটাকে আমি ক্যালকুলেট করি +4, এটা হচ্ছে আমার টোটাল লেন্থ। আর একে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে আমার পার পিস।
এক পিস গার্মেন্টসে এই মার্কার দিয়ে তৈরি করতে আমার কনজাম্পশন গেছে 1.06 ওকে। তাহলে এক পিসের জন্য গেছে 1.06, এটা গেছে হলো পার পিস। তাহলে এটার কিন্তু পার পিস নেট কনজাম্পশন, এটা কিন্তু একদম জাস্ট নেট, এটার সাথে কোনো কিছু নাই, পার্সেন্ট কিছু নাই। যদি এটাকে আপনি ডজনে করতে চান তাহলে 1.06 ইন্টু 12, তাহলে রেজাল্টটি কি দাঁড়ায় ইন্টু 12, আমার রেজাল্টটি দাঁড়ায় ডজনে দাঁড়ায় 12.75। তাহলে আমার ডজনে দাঁড়াইলো 12.75, এটাও কিন্তু নেট আছে। এখন এর সাথে গার্মেন্টসের একটি পার্সেন্ট থাকে, কি পরিমাণ মাল এক্সট্রা কাটবে। ধরে নেন এটা আপনি 4% আপনি এক্সট্রা কাটবেন, ওকে। তাহলে প্লাস 4%, আপনার কিন্তু 0.5 এখানে আরো যোগ হবে, তাহলে প্লাস 12.75, ওহ সরি। তাহলে আমার রেজাল্টটি কি ছিল এখানে 12.75, তাহলে 13 এই যে রেজাল্টটি কিন্তু অলরেডি চলে আসছিল যে 4% ইনক্লুডিং 4% সহকারে 13.26। অতএব রেজাল্টটি আমি যদি এখানে লিখি 4% ইনক্লুডিং 4% হচ্ছে 13.26। আসলে বাল্কের কনজাম্পশন হিসাবটি এটি অ্যাকচুয়ালি। তো যাই হোক, আপনারা আসলে এখান থেকে যে ব্যাপারটি বুঝতে পারছেন সেটি হচ্ছে কনজাম্পশন ইস্যুটি, বাল্ক মার্কার দিয়ে কীভাবে কনজাম্পশন করে। ব্যাপারটি যদি আমি আবার পুনরায় বলি, এইখানে যে মার্কার লেন্থটি আছে সেই লেন্থটিকে আপনাকে গজে পরিণত করে নিতে হবে। তাহলে 4 যোগ 5 যে গজটা চলে আসলো সেই গজটাকে আপনি টোটাল মার্কার পিস দিয়ে ভাগ করিলে এক পিসে গার্মেন্টস চলে আসলো। দেন সেটাকে পার ডজন করে নিলেন এবং কি তার সাথে আপনি ইনক্লুডিং যে পার্সেন্ট বেশি এক্সেস মাল কাটবেন সেই পার্সেন্টটি দিয়ে দিলে আপনার হচ্ছে বাল্ক কনজাম্পশনটি চলে আসলো। বাল্ক কনজাম্পশন কস্টিং কিন্তু দুই রকম। তো যার কারণে আমি আপনাদের বলার চেষ্টা করেছিলাম যে বাল্ক কনজাম্পশনটি কীরকম হয়। বাল্ক কনজাম্পশনটি আসলে অ্যাকচুয়ালি মার্চেন্ডাইজারের কাছ থেকেই এটাকে নেওয়া হয়। মার্চেন্ডাইজার কিন্তু দেন বাল্কের আগে আরেকটি কনজাম্পশন করে থাকে কস্টিং কনজাম্পশন, সেটা কিন্তু হিসাব আলাদা। সো আমি আপনাদের ভুলে তালে গোলে একত্র করে ফেলবেন না, আমি আপনাদের জাস্ট বাল্ক কনজাম্পশনটি দেখালাম। তো নেক্সট কোনো একদিন হয়তোবা আমি আপনাদের কস্টিংটার ব্যাপারটা শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি।